নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজকে আমরা আছি পূর্ণ নার্সারিতে। এটা আমার ঠিকানাটা প্রথমে বলে নিই। এটা আড়ংঘাটা স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে বন্ধন স্কুল পাশে আছে। বন্ধন স্কুলের জাস্ট উল্টো দিকে আমার নার্সারিটা। আজকে আমরা জানার চেষ্টা করব যে আমি বিভিন্ন ধরনের জবা গাছ, অ্যাডেনিয়াম, তারপরে আম গাছ, এগুলো কী করে কলম করা যায়। কলম মোটামুটি আমি নিজে হাতেই করি, সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবার আমরা একটা জবা গাছের গ্রাফটিং করে দেখব কি করে গ্রাফটিংটা হয়। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা একটা থোকা জবা। এটা সাধারণত ব্যাঙ্গালোর জবা বলে। এই জবাটা, এই যে দেশি জবা আছে লাল জবা, এর উপরে গ্রাফটিং করে দেখাবো। এইটা মূলত একটা দেশি গাছ। এর রুটটা ভালো হয়, এর শিকড়গুলো ভালো হয়, সেই জন্য আমি এইটাই ব্যবহার করব। এছাড়াও আরও বিভিন্ন দেশি প্রজাতির জবা আমি ব্যবহার করতে পারি। এই যে লাল জবাটা দেখতে পাচ্ছেন, এই লাল জবাটা, এই ডালটা কেটে দেবো। এই পেন্সিল থিকনেসের এই জায়গাটুকু নেব, নিয়ে এই যে এখান থেকে, এই গাছ থেকে আমি একটা সায়ন নেব। যখনই এই গাছের সায়নটা এই গাছের উপরে বসিয়ে দেবো, তখন এই গাছ থেকে এইরকম ফুল হবে। এই যে কুড়িগুলো আছে, কুড়িগুলো কেটে দেবো, বড় পাতাগুলো কেটে দেবো। বড় পাতাগুলো থাকলে কি হবে, এখান থেকে বেশি পরিমাণে বাষ্পমোচন হবে। বাষ্পমোচন হলে পরে এই ডাল থেকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ডালটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে জল এখান থেকে বেরিয়ে গেলে। এবার এই জায়গাটা মাঝ বরাবর না, এক সাইড বরাবর হালকা করে চিড়ে নেব। এই দেখা যাচ্ছে। এবার এটা ভি শেপে কাটবো। আপনারা যে নাইফ ব্যবহার করবেন, ছুরি ব্যবহার করবেন, সেটা চেষ্টা করবেন একটু জীবাণুনাশক দিয়ে, সার্ফ পাউডার দিয়ে, অথবা ডেটল দিয়ে, অথবা গ্যাসের আঁচে পুড়িয়ে নিয়ে জীবাণুমুক্ত করার, তাহলে গ্রাফটিংটা ভালো হবে। এটা এর মধ্যে দিয়ে দেবো, দেখা যাচ্ছে। দিয়ে একটা গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে দেবো। এটা এই আঙুলটা দিয়ে চেপে ধরে রাখবো, বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা করে টেনে নিয়ে এমনভাবে টাইট করব যাতে এর মধ্যে হাওয়া, জল কিছু ঢুকতে না পারে। এটা একটা গ্রিন নেটের নিচে অথবা সেমি শেডে মোটামুটি 15 দিন রেখে দিলে পরে আস্তে আস্তে নতুন এখান থেকে পাতা বের হবে। আর যখনই দেখবেন যে বেশি পরিমাণে শুকিয়ে যাচ্ছে, একটু মাঝে মাঝে জল স্প্রে করবেন, তাহলে পাতাটা শুকাবে না, এই ডালটা শুকাবে না। না শুকালে এটা গ্রাফটিংটা সাকসেস হয়ে যাবে। এই যে অ্যাডেনিয়ামটা দেখা যাচ্ছে, এই অ্যাডেনিয়ামটা কলম করব। এটা হচ্ছে আপনার ভি গ্রাফটিং হবে না, এটাকে ট্যাবলেট গ্রাফটিং বলে। এটা কেমনভাবে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। এখানে কিছু বীজের চারা আছে, এই বীজের চারার উপরে আমি গ্রাফটিং করে দেখাবো। এখান থেকে একটা আমি ডাল কেটে নেব। এতে প্রচণ্ড কষ থাকে। পাতাগুলো ছাড়িয়ে নেব, পাতাগুলো নিচের দিকে ছাড়াবো। এই অ্যাডেনিয়ামে ভি গ্রাফটিংও করা যায়, শাখাগুলোতেই ভি গ্রাফটিং করা যাবে। আর আমি ট্যাবলেট গ্রাফটিং করলে এই গাছটা থেকে মোটামুটি 7-8টা গ্রাফটিং করতে পারবো। সেই জন্য ট্যাবলেট গ্রাফটিং ঠিক আছে আমাদের জন্য। এখান থেকে কেটে নেব সমান করে।
কেটে নিয়ে এর উপরে যেই রসটা বেরোচ্ছে, কষটা আছে, এটা হালকা করে মুছে দেবো। অনেক সময় এই কষটা গায়ে লেগে থাকলে পচে যেতে পারে, এই জন্য ভালো করে মুছে দেবো পরিষ্কার ন্যাকড়া দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে মুছতে পারি, যেটা দিয়ে মুছবেন যেন পরিষ্কার হয়। এরপরে এটা আমরা সমানভাবে কেটে নেব। আর এটা যখনই কাটবো ট্যাবলেট করার সময় যেন 2-3টে চোখ থাকে। চোখ বলতে যেখান থেকে এই যে পাতাটা বের হয়, যেটাকে পর্ব বলে, এখান থেকে নতুন করে আবার নতুন ডালের সৃষ্টি হবে। মিনিমাম 2টো আমরা রাখবো, কারণ একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে 2টো থাকবে, আর একটা থেকে বের হতে পারে। যে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা আমরা এরপরে বসিয়ে দেবো। এটা আমরা টেনে বেঁধে দেবো, ভালো করে টাইট করে টেনে নিয়ে একটা রাবারের সাহায্যে বেঁধে দেবো। এটাও মোটামুটি এখন বর্ষাকাল আছে, হয়ে যাবে। সেমি সেটে রাখতে হবে যেন জলটা বেশি দেওয়া লাগবে না। আর এটা মোটামুটি 20-25 দিনের মধ্যে এখান থেকে নতুন কুশি বেরিয়ে, এই যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে, প্লাস্টিক ভেদ হয়ে বেরিয়ে যাবে। এটা এর আগে করা আছে, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এখন আমরা চলে এসেছি আম গাছের কাছে। আম গাছে কলম করার জন্য সায়ন সংগ্রহ করতে হবে, কিন্তু এই গাছে এত পরিমাণে আম ধরেছে সায়নই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এখানে একটা সায়ন আছে, এটা যদিও ম্যাচিওর হয়নি, আরেকটুখানি ম্যাচিওর হলে ভালো হতো। এটাই কেটে নিই, আবহাওয়া ভালো আছে, হয়ে যাবে। এই যে মুখটা আছে এখান থেকে বেরোবে। আর এই সায়নটা আরেকটুখানি ম্যাচিওর হলে ভালো হতো, এটা একটু নরম নরম আছে, পাওয়া গেল না, সেক্ষেত্রে এটা দিয়ে করতে হবে। এরকম নরম হলে পরে সাকসেস রেট কম হয়। আর এখন বৃষ্টি হয়েছে, ওইদিকে আর গেলাম না, এখান থেকে নিয়ে কলম করে দেখাচ্ছি, চলুন ওই ঘরে। এখন আমরা আমের গ্রাফটিং করব। আম গাছটা আছে, এটা মূলত আমরা যে আম খেয়ে ফেলি আটির গাছ, সেই আটির গাছ, এটা গত বছরের গাছ। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, এটা গত বছরের গাছ, প্যাকেটে করা ছিল আমার। এই গাছের উপরে এই ব্যানানা ম্যাঙ্গোটা গ্রাফটিং করে দেখাবো। আমরা এই মাছ বরাবর কেটে নেব। তারপর এর একদিকটা চিড়ে নেব। চেহারাটা দেখা যাচ্ছে। এটাকে ভি শেপে কেটে নেব। গ্রাফটিং টেপ দিয়ে পেঁচিয়ে দেবো। এবার গ্রাফটিং করা হয়ে গেছে, এবারে এখানে একটা ট্যাগের ব্যবস্থা করতে হবে, নালে পরবর্তীতে মিশে গেলে পরে সেক্ষেত্রে কোন গাছ আমরা চিনতে পারবো না, অসুবিধা হবে। সেজন্য এখানে এখনই ট্যাগের মাধ্যমে লিখে রাখা হবে। এটা পার্মানেন্ট মার্কার আছে, মুছবে না। ঠিক আছে, ব্যানানা ম্যাঙ্গো খুব সুন্দর। এটা প্লাস্টিকে পোড়া হবে, তার আগে কিছুটা মাটি দেওয়া হচ্ছে। নিচে খানিকটা মাটি দিয়ে নিয়ে তারপরে চারাটা বসানো হলো। আচ্ছা, এবারে যে শূন্যস্থানগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলোতে আবার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। ভালো মতো করে মাটি দিতে হবে যাতে আলগা না থাকে।
এখনও কিছুটা অংশ ফাঁকা আছে, ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে। একদম শেষ অবধি মাটি ভরে দিতে হবে। এখন আমরা গুটি কলম করব। এটা একটা সিডলেস লেবুর চারা। এই সিডলেস লেবু, যে এটা সিডলেস লেবু আছে, এখান থেকে চারা তৈরি করা হবে। মোটামুটি দুটো কাটা কেটে নিলাম, নাহলে টাইট করার সময় 1-1.5 ইঞ্চি মতো এখানে গোল করে কেটে নেব, শুধু ছালটা কাটবো। ছালটা ছাড়িয়ে দেবো, এই ছাল ছাড়াচ্ছি। ছালটা ছাড়ানো হয়ে গেল। এবার যে পিচ্ছিল অংশটা আছে, এটা হাত দিয়ে ভালো করে ঘষে দেবো। অনেক সময় এটা দিয়েও করা যায়, ছুরির পেছন দিক দিয়ে। এখানে হালকা করে আমি হরমোন পাউডার লাগিয়ে দেবো, রুট হরমোন, যেটা এখান থেকে শিকড় বেরোবে যেহেতু এখান থেকে। এখানে রুট হরমোন পাউডারটা লাগিয়ে দিচ্ছে। একটু ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার আর মাটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, এরকম হালকা নরম নরম থাকবে, একদম নরমও থাকবে না। হাত দিলে হাতে হালকা লেগে যাবে, কিন্তু একদম ভিজে যাবে না। যেরকম রুটি তৈরি করার সময় আটা মাখানো হয়, ঠিক সেই রকম। এই দুই দিকটা হালকা সরু টাইপের হয়ে মাঝখানটা উঁচু, যেটা সেই তাঁত বোনার সময় যে মাকু হয় অনেকটা সেই রকম টাইপের, বেশ বড় টাইপের, দুই দিকটা ছুঁচলো টাইপের, ঠিক সেই রকমভাবে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে দেবো ভালো করে, যাতে এই মাটিটা শুকিয়ে না যায়, অথবা বাইরে থেকে জল এসে পচে না যায় জায়গাটা। তাহলে ভিতরে যে মাটিটা আছে সেটা ভেজাই থাকবে, আর তাড়াতাড়ি শিকড়টা বেরোবে। নিচটা আর একবার করে বেঁধে দিলাম ভালো করে। 40-45 দিন পরে দেখা যাবে এখানে শিকড় বেরিয়েছে। শিকড়টা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কাটবো না। শিকড়টা বেরোনো মোটামুটি, যে শিকড়টা সাদা, প্রথমে সাদা দেখা যাবে শিকড়টা, তারপর হালকা বাদামি রঙের হলে পরে তখনই আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে এইসব ফল থাকলে পরে, পাতা থাকলে 2-1টা পাতা কেটে দেবো, ফল কেটে দেবো। কেটে দিয়ে একটা সেমি শেডযুক্ত জায়গায় বসিয়ে দেবো। তারপরে যখনই নতুন কুশি বেরোবে সেটা আবার মাঠে লাগিয়ে দেবো। তাহলে নতুন এরকমভাবে এই সিডলেস লেবু আবার পাওয়া যাবে সেখান থেকে। আর প্রচুর রস এই লেবুতে। এত রস! হ্যাঁ, এখনও রস আছে। আজকে পূর্ণ নার্সারিতে এসে আমরা বিভিন্ন ফল আর ফুলের গাছের কলম কীভাবে করতে হয় সেটা শিখতে পারলাম। এছাড়াও আমি তো শুধু আজকে একটা লেবু গাছে শুধু গুটি কলম দেখিয়েছি। গুটি কলম সাধারণত লেবু গাছে, তারপরে আপনার লিচু গাছে, তেজপাতা গাছে, জামরুল গাছে, এই টাইপের গাছগুলোতে গুটি কলম করা হয়। গুটি কলম ছাড়াও জোর কলম আছে, চাপা কলম আছে, গ্রাফটিং তো আমি 2-1টা গাছে দেখালাম। এইভাবে গ্রাফটিং ছাড়া পরবর্তীতে কাঁঠাল গাছের কী করে জোর কলম করা হয় সেটা দেখাবো। যে এখানে করা হয়েছে, সেটা বৃষ্টি হয়েছে বলে আজকে দেখানো গেল না। এর পরবর্তীতে কাঁঠাল গাছের কী করে জোর কলম করা হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এরপরেও অনেক ভিডিও আমরা আনবো, এক এক করে। চোখ রাখবেন আর আমাদের এই চ্যানেলটা ভালো করে দেখবেন।
কোনো কিছু অসুবিধা থাকলে স্যারের কাছে প্রশ্ন করবেন, স্যার তার জবাব দেবেন। এই যে কাকাবাবু কিছু চারা সংগ্রহ করেছে, এগুলো কুলের চারা। হ্যাঁ কাকা, কতগুলো চারা নিয়েছেন? 8টা নিয়েছি কেন? 8টা। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি মানিকতলা, কৃষ্ণ মানিকতলা। কৃষ্ণ মানিকতলা। আরে বাবা, জায়গা আছে কুল গাছ লাগানোর? হ্যাঁ, 4 বিঘে 5 কাঠা লাগাইছি।